একদিকে আর্জেন্টিনার সুখবর, অন্যদিকে ব্রাজিলের কপালে দুঃসংবাদ। ফিফার নতুন র্যাঙ্কিং বলতে দিল ল্যাটিন ফুটবলের চিত্র। বিশ্ব ফুটবলে আবারও উল্টে গেল অবস্থার পালা। মাঠে পারফরম্যান্স, ফলাফল, র্যাঙ্কিং সব দিকে এখন রাজত্ব আর্জেন্টিনার, আর ঠিক উল্টো ছবিটাই ব্রাজিলের ঘরে। সাম্প্রতিক সময়টা যেন রূপকথার মতো কাটছে লিওনেল মেসিদের জন্য। মাঠে জয়, দর্শকদের উচ্ছ্বাস, আর এখন র্যাঙ্কিংয়েও উন্নতি। নতুন ফিফার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেছে আর্জেন্টিনা। ৩ থেকে উঠে তারা এখন ২ নম্বরে। তাদের বর্তমান পয়েন্ট ১,৮৭২.৪৩। আগে যা ছিল ১,৮৭০.৩২, অর্থাৎ বেড়েছে প্রায় ২ পয়েন্টেরও বেশি। সাম্প্রতিক ২ ম্যাচে জয় পেয়েছিল আকাশী সাদারা। ভেনেজুয়েলাকে হারিয়েছে ১-০ গোলে, আর পুয়ের্তো রিকোকে দিয়েছে ৬-০ ব্যবধানে বিশাল হার। এই জয়গুলোর পুরস্কারই যেন নতুন র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার উত্থান। অন্যদিকে ব্রাজিলের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে সেলেসাওরা। ফিফার র্যাঙ্কিংয়েও তার প্রভাব পড়েছে স্পষ্টভাবে। ২.৭৫ পয়েন্ট হারিয়ে ব্রাজিল নেমে গেছে এক ধাপ নিচে। ৬ নম্বর থেকে এখন তারা ৭ নম্বরে। প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে জিততে না পারাও এই অবনতির বড় কারণ। শুধু মূল দল নয়, যুব দলগুলোর পারফরম্যান্সও চিন্তার কারণ। যুব বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি ভবিষ্যতের নেইমাররা। বিশ্লেষকদের মতে ব্রাজিল ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে এখন বড় পরিবর্তন দরকার। এদিকে বাংলাদেশের ফুটবলেও এসেছে একটুখানি সুখবর। আর্জেন্টিনার মতোই র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৪ থেকে উঠে এখন তারা ১৮৩ নম্বরে। তবে এই পয়েন্টে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। ৫.১৮ পয়েন্ট কমেছে তপু জামালদের। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে এক ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ, আরেকটিতে ১-১ ড্র করেছিল। এই ফলাফলের কারণেই র্যাঙ্কিংয়ে মিশ্র প্রভাব পড়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে এখন স্পেন। তারা ধরে রেখেছে তাদের ১ নম্বর অবস্থান। তবে ফ্রান্স এক ধাপ পিছিয়ে নেমেছে ৩ নম্বরে। আর্জেন্টিনার উন্নতির কারণেই জায়গা হারিয়েছে এমবাপ্পের দল। ইংল্যান্ড রয়েছে ৪ নম্বরে, পর্তুগাল 5 নম্বরে আগের জায়গাতে, আর নেদারল্যান্ডস এক ধাপ উপরে উঠে এখন ৬ নম্বরে পৌঁছেছে। সব মিলিয়ে নতুন ফিফার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি হাসছে আর্জেন্টিনা আর নেদারল্যান্ডস, আর সবচেয়ে বেশি হতাশ ব্রাজিল। ফুটবল বিশ্লেষকরা বলছেন র্যাঙ্কিং শুধু সংখ্যার হিসাব নয়, এটা দলের মানসিক অবস্থা, আত্মবিশ্বাস আর ভবিষ্যতের দিক নির্দেশনাও। একসময় যেভাবে ব্রাজিল শাসন করত বিশ্ব ফুটবল, এখন সেই অবস্থানটা দখল করে নিচ্ছে আর্জেন্টিনা, এবং এই পার্থক্যটাই হয়তো আগামী বিশ্বকাপে বড় প্রভাব ফেলবে। আর্জেন্টিনার মুখে এখন হাসি, আর ব্রাজিলের চোখে হতাশা। ফিফার র্যাঙ্কিং যেন বলে দিচ্ছে ল্যাটিন ফুটবলের রাজত্ব বদলে গেছে।